ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের কাজের নেকি নির্ভর করবে তার নিয়াতের উপর। ওই ছেলেটা যে ল্যাবে গেছে সে আমার চেয়ে বেশি নেকি অর্জন করে ফেলতে পারে তার নিয়াত দিয়ে। এবং এটা আমি বলতেছি না, সালাফে সালেহিনদের মধ্যে অনেক সালাফে সালেহিন লিখে গেছে, একজন মানুষ যে উভয় পক্ষের মধ্যে মীমাংসা করে দিল ওর নেকি কত বেশি। একজন আলেম যে ঘরের কোণে বসে পড়ছে, লিখছে, অথবা দাওয়াত দিচ্ছে, অথবা অনেক সারা রাত একজন ইবাদত করছে, তার চেয়ে ওই একজন মানুষের নেকি বেশি হয়ে যেতে পারে যে আল্লাহর সন্তুষ্টির জন্য দুইজনের মধ্যে মীমাংসা করবে। কেন? সে মানুষকে উপকার পৌঁছাচ্ছে, দুনিয়ার মানুষকে সে কি করছে? উপকার পৌঁছাচ্ছে। তো আর দিন তো দুনিয়ার মানুষকে নিয়ে, আল্লাহর বিধান তো দুনিয়ার মানুষকে নিয়ে। তাহলে আপনি ইঞ্জিনিয়ারিং শিখে দুনিয়ার মানুষের উপকার করছে, সায়েন্স শিখে দুনিয়ার মানুষের উপকার করছে, আপনার জ্ঞান পৃথিবীর মানুষকে কতটা উপকার দিচ্ছে আপনার নিয়তের উপর আপনি আমার চেয়ে বেশি নাকি পেয়ে যাবেন। শুধু আপনার নিয়তের উপর, যে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার মানুষের উপকারের জন্য এটি করছে, মুসলিম উম্মার উপকারের জন্য এটি করছে। এই জন্য প্রত্যেকটা কাজকে আপনি নিয়ত দিয়ে নেকিতে পরিণত করতে পারেন। তো এই পয়েন্টটা আমাদের এসেছিল, আমরা বলতেছিলাম যে যুব সমাজের অবক্ষয়ের একটা কারণ হচ্ছে পরিপূর্ণ বস্তুবাদী হয়ে যাওয়া এবং পরকালকে পরিপূর্ণ ভুলে যাওয়া। তাহলে যখনই পরকালকে স্মরণ করানোর কথা আসে তখন বিষয়টা এটা আসে, পরকাল স্মরণ করা মানে কি আমি তাহলে পড়াশোনা ছেড়ে দেবো? তো দুনিয়া এবং পরকালের মধ্যে ব্যালেন্সটা করবেন কিভাবে সেটি আমি বোঝানোর জন্য এতক্ষণে আলোচনা করলাম যে দুনিয়ার সবকিছু পরকালের জন্য আরো বেশি করা উচিত। রাজিহি ব্যাংকের মালিক, সৌদি আরবের একজন বড় ধনী ব্যক্তি সুলাইমান আর রাজিহি, উনি একটাই ওনার স্বপ্ন ছিল, আমি আরো বেশি টাকা ইনকাম করব যেন আরো বেশি আল্লাহর রাস্তায় দান করতে পারি। তাহলে এরকম অসংখ্য ব্যবসায়ী আছে যে আরো বেশি টাকা ইনকাম করতে চায় যেন আরো বেশি দুবাই সিঙ্গাপুর ঘুরতে পারে, আরো বেশি টাকা ইনকাম করতে চায় যেন আরো অসংখ্য মেয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হতে পারে, দুবাই কানাডাতে বাড়ি কিনতে পারে। আর আরেকজন আরো বেশি টাকা ইনকাম করতে চায় যেন আরো বেশি কি করতে পারে? আল্লাহ রাস্তায় দান করতে। আপনি আরো বেশি জ্ঞান অর্জন করেন, আরো বেশি সায়েন্স শিখেন, আরো বেশি টেকনোলজি শিখেন, যেন আপনি আপনার জ্ঞান দুনিয়ার মানুষের জন্য, মুসলিম উম্মার কল্যাণের জন্য কাজে লাগাতে পারেন। আপনার প্রত্যেকটা সেকেন্ড ইবাদত হিসেবে গণ্য, প্রত্যেকটা সেকেন্ডের বিনিময়ে আপনি নেকি পাবেন। কিন্তু যখন আপনি সবকিছু পরকালের জন্য করবেন তখন আপনার অন্তর থাকবে কলুষতা মুক্ত, ব্যর্থ হলেও হতাশা কাজ করবে। আপনার কাজে ইন্সপিরেশন নেওয়ার জন্য সিগারেট, মদ এগুলোর দরকার হবে না, কাজে উৎসাহ তৈরি করার জন্য এগুলোর প্রয়োজন হবে না। আপনার অন্তর থাকবে স্বচ্ছ, ফ্রেশ, পরিষ্কার, আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনার চেয়ে দুনিয়াতে শান্তি প্রিয়, আপনার চেয়ে দুনিয়াতে শান্তিতে বসবাস করে, আরামে বসবাস করে, প্রশান্তিতে বসবাস করে এরকম মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে যদি আপনার পুরো অন্তরটা পরকালের জন্য হয়ে যায়। তাহলে যুব সমাজ যারা অবক্ষয়ে অধঃপতনের অতল গহ্বরে চলে যাচ্ছে, তাদের বাঁচার আপাতত প্রাথমিক অবস্থায় আমরা দুটো মূল রাস্তা বলতেছি। এক, সালাত আদায় করতে হবে। এই জন্য কাউকে যখন আপনি দেখছেন সিগারেট খেতে, তাকে ডাইরেক্ট সিগারেটটা হারাম এই ফতোয়া দিয়ে রাগান্বিত করার দরকার নেই। তাকে বলেন যে ভাই চলেন আজকে সালাত আদায় করি। এই সালাত আদায় করাটা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ। ও সিগারেট তো খাচ্ছে শয়তানের গোলামি করার। তো ও যে ওখান থেকে উঠে উজু করে মসজিদ পর্যন্ত যাবে, প্রত্যেকটা ধাপ তো শয়তানের বিরুদ্ধে যুদ্ধ। শয়তান তো হতাশ হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে তাকে সালাত থেকে আটকানোর জন্য। সুতরাং আপনাকে শয়তানের বিরুদ্ধে সাইকোলজিক্যালি আঘাত করতে। যে অবৈধ সম্পর্কে লিপ্ত আছে আপনি তাকে আল্লাহর পরিচয় সম্পর্কে জ্ঞান দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব সম্পর্কে জ্ঞান দেন, পরকালের ভয়াবহতা সম্পর্কে জ্ঞান দেন। আর স্পেসিফিক্যালি মানে একদম নির্দিষ্ট করে যদি আমরা দুটো পয়েন্টের উপর আলোচনা করি, মাদকতা এবং অবৈধ সম্পর্ক, তাহলে সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস এবং কিছু আয়াত আমরা তুলে ধরতে পারি। মাদকতাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মুল খাবাইস, পৃথিবীর সকল পাপের মা। বনু ইসরাইলের একজন ব্যক্তির ঘটনা সহিহ সূত্রে বর্ণিত আছে যে তাকে একজন মেয়ে প্রলোভন দিয়ে তার বাড়িতে নিয়ে গেছে। যেহেতু সময় কম আমি শর্টকাটে বলতেছি, আরবি ইবারত ছাড়াই।
নিয়ে গিয়ে বলতেছে আমি তোমাকে এখানে 3টা কাজের জন্য রেখেছি, 3টার যে কোনো একটা তোমাকে করতে হবে। হয় আমার সাথে অবৈধ সম্পর্ক জেনা ব্যভিচারে লিপ্ত হতে হবে, নাউজুবিল্লাহ, না হয় এখানে একটা মানুষ আছে তাকে হত্যা করতে হবে, ছোট বাচ্চা আছে তাকে হত্যা করতে হবে, আর না হয় এই পাত্রে একটা মদ আছে সেটি পান করতে হবে। তখন ওই ব্যক্তি ভাবলো এই 3টার মধ্যে সবচেয়ে সহজ এবং আমি নিজে বেঁচে থাকতে পারবো মদ, তাহলে আমি মেয়ের সাথে পাপ করা থেকেও বেঁচে গেলাম, একটা নিরপরাধ মানুষকে হত্যা করা থেকেও বেঁচে গেলাম। এবং তখন সে মদের পেয়ালাটা গ্রহণ করলো এবং পান করলো, এবং মদের পেয়ালা পান করার পর তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললো, সে ওই মেয়ের সাথে ব্যভিচারেও লিপ্ত হলো, ওই মানুষকে হত্যাও করলো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নেশা হচ্ছে উম্মুল খাবায়েস, সকল পাপের মা। আত্মহত্যা পর্যন্ত করে ফেলতে পারে মানুষ যদি সে নেশাগ্রস্ত। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মূর্তি পূজা করা আর নেশা করা একই জিনিস। মানে যে মূর্তি পূজা করে ও যেমন অ্যাডিক্টেড এবং সে যেমন একটা শিরকের মতো গুনাহে লিপ্ত, ঠিক যে সিগারেট ছাড়া থাকতে পারে না, বিড়ি ছাড়া থাকতে পারে না, মদ ছাড়া থাকতে পারে না, সে যেন ইবাদত করে বিড়ির, সে যেন ইবাদত করে সিগারেটের, সে যেন ইবাদত করে মদের। এরকম আরো অসংখ্য আয়াত এবং হাদিস মাদকতা সম্পর্কে তুলে ধরা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়াতে মদ পান করবে, নেশাদার দ্রব্য পান করবে, পরকালে তাকে এটি থেকে বঞ্চিত রাখা হবে। সালাফে সালিহিন এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন যে মদ পানকারী ব্যক্তি যদি তওবাও করে, কেউ কেউ লিখেছে, এটাতে দ্বিমত আছে, আমি এমনি বোঝানোর জন্য বলতেছি, মদ পানকারী ব্যক্তি যদি তওবাও করে তবুও পরকালে জান্নাতে তাকে জান্নাতের যে শরাব আছে সেটি পান থেকে বিরত রাখা, নিয়ামত থেকে বঞ্চিত রাখা। আর যদি তওবা না করে তাহলে তার জায়গা তো জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলেন যে ব্যক্তি মদ পান করলো, মাদক দ্রব্য ক্রয় করলো, বিক্রি করলো এবং আরেকজনকে পান করতে উৎসাহিত করলো অথবা প্রদান করলো, তাদের সকলের প্রতি আল্লাহ এবং আল্লাহ রাসূলের অভিশাপ। রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, নিশ্চয় ইন্নাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল আনসাবা ওয়াল আজলামা রিজসুম মিন আমালিশ শাইতান, হে ঈমানদারগণ, মদ, জুয়া, মূর্তি, এই 3টা শয়তানের অস্ত্র। আমরা যে বারবার শয়তানের কথা বলি এমনি বলি না, আল্লাহ কিন্তু বলতেছে শয়তানের অস্ত্র। আপনার কাছে মনে হয় শয়তানের অস্ত্র মানে কি কাল্পনিক কিছু বলতেছে? না, কাল্পনিক কিছু। মদ শয়তানের অস্ত্র, জুয়া শয়তানের অস্ত্র, মূর্তি শয়তানের অস্ত্র। এই জন্য আপনি ইউরোপে যাবেন, একটা মানুষ 1 সপ্তাহ 5 দিনে যা ইনকাম করে নাইট ক্লাবে মদের বাড়ি গিয়ে তা খরচ করে শেষ করে দেয়, অথবা জুয়ার আড্ডায় গিয়ে পাবে গিয়ে সেই জুয়ায় লিপ্ত হয়ে টাকাটি শেষ করে দেয়, উড়িয়ে দেয়। তাহলে শয়তান যদি মানুষকে জুয়ার নেশায় আর মদের নেশা আসক্ত করে রাখতে পারে, ওকে পরিপূর্ণরূপে একটা ব্যর্থ মানুষে পরিণত করা শয়তানের জন্য কিছু না। তার মেধা শক্তি, তার চিন্তা শক্তি এবং তার প্রোডাক্টিভিটি সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া শয়তানের জন্য কিছু না। সে কখনোই ব্রড পিকচার চিন্তা করতে পারবে না, বৃহত্তর দেশ ও জাতির স্বার্থে কিছু করতে পারবে না। তার চিন্তা ওই পর্যন্ত সীমাবদ্ধ, টাকা উপার্জন করবে, মদ খাবে, জুয়া খেলবে, টাকা উপার্জন করবে, মদ খাবে, জুয়া খেলবে, ওই সার্কেলের মধ্যে ঘুরপাক খেতে খেতে দুনিয়া থেকে বিদায় নেবে অথবা আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় নেবে। সে কখনই ব্রড পিকচারে নিজের জন্য কিছু করবে, সন্তানের জন্য কিছু করবে, পরিবারের জন্য কিছু করবে, দেশের জন্য কিছু করবে, এই চিন্তা আসতেই পারে, এবং শয়তান এটাই চায়। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে মদ এবং জুয়া শয়তানের অস্ত্র। আজকে দেখবেন আমাদের অনলাইনে যুবকেরা জুয়ায় আসক্ত। ক্রিকেট, ফুটবল বিশ্বকাপ যখন হয় তখন জুয়ায় আসক্ত। আমি এমনি ইহুদিদের সাথে বা ইহুদিদের কথা তুলে ধরি না, এমনিতেই তুলে ধরি না, ইউরোপ সফর করার পরেই তুলে ধরি, তাদেরকে দেখার পরেই তুলে ধরি যে তারা ইহুদিরা তাদের সন্তান সন্ততিদের কিভাবে মানুষ করে, রেস্ট্রিক্টেড তাদের লাইফ কতটা, অবৈধ সম্পর্ক, মদ, জুয়া ইত্যাদি থেকে কতটা তারা তাদের সন্তান সন্ততিকে দূরে রাখার চেষ্টা করে। তারপরে স্মার্টফোন, এগুলোর নেশা 18 বছর বয়স হওয়ার আগ পর্যন্ত
শুধু গণিত চর্চা করো, বিজ্ঞান চর্চা করো, জ্ঞানী হও, সায়েন্টিস্ট হও, পৃথিবী শাসন করো। জ্ঞানী হলে পৃথিবী শাসন করা যায়। আর ইহুদিদের সবচেয়ে খারাপ দিক হচ্ছে তারা অন্যের কল্যাণ চায় না। আর মুসলমানদের সবচেয়ে ভালো দিক হচ্ছে মুসলমানেরা অন্যের কল্যাণ চায়। মুসলমানদের কাছে যখন জ্ঞান বিজ্ঞান ছিল, মুসলমানেরা কোনোদিন চেষ্টা করেনি আর একটা উম্মত বা প্রজন্ম খারাপ হোক। মুসলমানেরা চেয়েছে আমাদের জ্ঞান সবাই নিয়ে যাক, সবাই ভালো হোক, সবাই শিখুক। আপনি ইসলামের ইতিহাস কখনোই পাবেন না বাগদাদে বা কর্ডোবাতে জ্ঞান শিখতে যাওয়ার জন্য কোনো ছাত্রের কাছে টাকা চার্জ করা হয়েছে। ইউরোপ থেকে কেউ আসছে, তার কাছে টাকা চাওয়া হয়েছে। নন মুসলিম হওয়ার কারণে তাকে জ্ঞান দেওয়া হয়নি, এরকম কখনো পাবেন। কেন? মুসলমানেরা পৃথিবীর কল্যাণ চায়। কিন্তু ইহুদিদের সবচেয়ে খারাপ দিক হচ্ছে এরা শুধু নিজেরা ভালো হবে আর বাকিরা যেন খারাপ হয় তার জন্য ইনভেস্ট করবে। আজীব। নিজেরা 7টা 8টা 10টা করে বাচ্চা নিবে আর সারা পৃথিবীর মানুষ যেন 1-2-র বেশি বাচ্চা না নেয়, এই জন্য ইনভেস্ট করবে। এইটা আপনি যখন ইহুদি ফ্যামিলি দেখবেন তখন বুঝতে পারবেন যে কিরা আমরা তো আজীবন আমাদের বই পুস্তকে পড়ে আসলাম 1টি বা 2টির বেশি বাচ্চা নেওয়া যাবে না, তো ইহুদিদের কাছে দিকে 7টা 8টার করে বাচ্চা এক একদিন। কি ঘটনা? আমার কথা বিশ্বাস না হলে আপনি যে কোনো আমেরিকা ইউরোপে বসবাসরত প্রবাসীকে জিজ্ঞেস করে খোঁজ নেবেন তার নিকটবর্তী কোনো ইহুদি ফ্যামিলির কয়টা বাচ্চা এখান থেকে উঠে গিয়ে, তখন আপনার মাথা ঘুরবে। ওরা নিজেরা কখনো নিজেদের মধ্যে সুদের লেনদেন করবে না। আজীব। ওরা পরস্পরে কর্জে হাসানা দেবে, মানে এক ইহুদি আর এক ইহুদিকে কর্জে হাসানা দেবে। কিন্তু সারা পৃথিবীর মানুষ যেন সুদ খায় তার জন্য সকল মেকানিজম আরো। এটাই হলো এদের সবচেয়ে খারাপ দিক, নিকৃষ্ট দিক। আমরা মুসলমানরা হলে কি করতাম? আমরাও সুদ খেতাম না, দুনিয়ার মানুষের যেন অর্থনৈতিকভাবে স্বাধীন থাকে তার চেষ্টা করতাম। কিন্তু তাদের কথা হচ্ছে আমরা পরস্পরের সুদ খাবো না, কিন্তু সারা পৃথিবীর মানুষ যেন অর্থনৈতিক গোলাম হয়, এই জন্য সারা পৃথিবীতে সুদ ছড়িয়ে দাও। সুদের এমন ইকোসিস্টেম তৈরি করো যেন সুদ থেকে কেউ বেরিয়ে না হতে। এই জন্য আপনি ইউরোপ আমেরিকায় গিয়ে সকল মানব অধিকার পাবেন, আইনের শাসন পাবেন, সকল সুযোগ সুবিধা পাবেন, কিন্তু আপনি সুদ মুক্ত জীবনযাপন করতে পারবেন না। এমন একটা ইকোসিস্টেম আছে, আপনি বাড়িও কিনতে পারবেন না সুদ ছাড়া, গাড়িও কিনতে পারবেন না সুদ ছাড়া, আপনার মোবাইলেরও ইন্স্যুরেন্স করা আছে, আপনার ওয়াইফাই রাউটারেরও ইন্স্যুরেন্স করা আছে। প্রত্যেকটা ধাপের পিছনে সুদ আছে। ফলত আপনি কি? আপনি অর্থনৈতিকভাবে পরাধীন এবং গোলাম। ফলত কখনো আপনি মুখ দিয়ে সত্য বলতে পারবেন না, সত্য উচ্চারণ করতে পারবেন না। সত্য বলতে একদম যেটা 100% ইসলামের ট্রুথ। একটা এরিয়া আছে, যেই এরিয়ার বাইরে আপনি বের হতে পারবেন না। কেন? আপনি অর্থনৈতিকভাবে গোলাম। এটা ইহুদিরা প্রতিষ্ঠিত করে রেখেছে। তো ওটাই বিষয়, তারা তাদের সন্তানদেরকে বই দিবে, পড়াশোনা করাবে, বিজ্ঞান শিখাবে, আর সারা পৃথিবীর মানুষ যেন ক্রিকেট, ফুটবল, মদ, জুয়া ইত্যাদিতে ব্যস্ত থাকে, তার পিছনেও ইনভেস্ট করবে। এটি সবচেয়ে কষ্ট লাগে, আফসোস লাগে যখন আরব বিশ্বের সন্তানদেরকে দেখি যে ফিলিস্তিনে কি অবস্থা চলতেছে আর আরব বিশ্বের সন্তানেরা কি করতেছে। ফিলিস্তিনের অবস্থা একদিকে, আবার দেখবেন আরব বিশ্বের সন্তানেরা দেখবেন ফুটবল নিয়ে ব্যস্ত। তারা যে জ্ঞান বিজ্ঞানে অর্জন করবে, বড় হবে কিছু, এটা তাদের মাথায় নাই। ঠিক তার বিপরীতে যখন ইহুদিদের দেখবেন তাদের একটাই টার্গেট, পড়াশোনা করো, বড় হবে। আর আমরাও যারা এখানে পড়তে আসছি, আমরা যদি এরকম মাদকতার মধ্যে, জুয়ার মধ্যে, অবৈধ সম্পর্কের মধ্যে ব্যস্ত থাকি, আমাদের প্রোডাক্টিভিটি কমবে। এবং আমরা কখনোই এই হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্বের আরেকটা বিশ্ববিদ্যালয়কে টেক্কা দিতে পারবে না। জ্ঞানে এবং বিজ্ঞানে টেক্কা দিতে হলে অবশ্যই পড়া লাগবে, জ্ঞান অর্জন করতে হবে, মাদকতা, অবৈধ সম্পর্ক, নেশা, জুয়া এগুলো থেকে বিরত থাকতে হবে। আপনি ইংল্যান্ডে গেলে দেখবেন, ট্রেনে উঠলেও দেখবেন তারা বই পড়ে, বাসে উঠলেও দেখবেন বই পড়ে, বিমানে উঠলেও দেখবেন বই পড়ে। আর আমাদের এখানে বই পড়ার কালচার দেখবেন। ইংল্যান্ডের কোনো ইউনিভার্সিটিতে যদি 10 জন ছেলে এবং মেয়ে একসাথেও বসে থাকে, তবু ওখানে গ্রুপ স্টাডি হচ্ছে। 90% সম্ভাবনা গ্রুপ স্টাডি হচ্ছে। আর আপনার হাজী দানেশে যদি কোথাও ছেলে মেয়ে একসাথে বসে থাকে, তাহলে সেখানে প্রেম আলাপ হচ্ছে। যদিও তাদের গ্রুপ স্টাডির লক্ষ্য এবং উদ্দেশ্য ভিন্ন, ঠিক আছে? কেননা কি লক্ষ্য তো সেটা বলি, তাদের লাইফ স্টাইলটা এমন যান্ত্রিক যে সে কাজ না করলে খেতে পাবে না, আর কাজ করতে হলে তাকে শিখতে হবে, মানে বেঁচে থাকতে হলে, টিকে থাকতে হলে শিখতে হবে। আর আমাদের দেশটা অলসতার, রবীন্দ্রনাথ ঠাকুরও তো লিখে গেছে যে বাঙালিরা অলস। ফলত এখানে কাজ না করলেও
খাওয়ার ব্যবস্থা আছে, বা কোনো না কোনোভাবে জীবন পার হয়ে যায়। রাজনীতি করলেও খাওয়ার ব্যবস্থা হয়, কোনো জ্ঞান অর্জন না থাকলেও এমপি মন্ত্রী হওয়া যায়, আর অসংখ্য ব্যবস্থাপনা আছে। কিন্তু ওখানে সে কিন্তু দিনের খাতিরই করতেছে এইটা না, ও না শিখলে না পড়লে ওর না খেয়ে মারা যেতে হবে। বেঁচে থাকতে হলে শিখতে হবে, পড়তে হবে, আর একজনের গায়ের লাফ দিয়ে প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে। এইটা যারা প্রবাসে গেছে তারা আরো ভালো বুঝে। দেশে কোনোদিন কাজ করেনি, কিন্তু ঠিকই প্রবাসে গিয়ে 16 ঘন্টা কাজ করে। কেন? ও জানে এখানে 16 ঘন্টা কাজ না করলে খেতে পাবে। এইটা হচ্ছে বাস্তবতা, নিষ্ঠুর বাস্তব। এই জন্য বাহিরের বিশ্ববিদ্যালয়গুলোতে যদি ছেলে মেয়ে একসাথে বসে আছে, তাহলে গ্রুপ স্টাডি করতেছে।